ডে 3 না 4 হবে। প্রত্যেকের আগে ভিডিওগুলো দেখার জন্য এবং ভালো কমেন্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই সার্কেলের উপরে আরও কয়েকটা অঙ্ক না করলে নয়, সেই জন্য আর কটা অঙ্ক করছি। আগের মতো আবার কমেন্টস করবে, পারলে শেয়ারও করবে, লাইক করবে। তোমার 552 পাতার 9 নম্বর অঙ্কটা দিকে দেখো কি হচ্ছে, প্রুভ দ্যাট if two circles x square plus y square plus 2ax plus c square equal to 0 and দুটো সার্কেল আছে, কোশ্চেনটা দেখো নিজেরা তাহলে বুঝতে পারবে। এই একটা সার্কেল আছে, আরেকটা সার্কেল, এটা হচ্ছে x স্কয়ার প্লাস y, ছোট করে করি, অত বড় দরকার নেই। দুটো সার্কেল, এই একটা সার্কেল, এটা ইকুয়েশন হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2ax প্লাস c স্কয়ার ইকুয়াল টু 0। টু সার্কেলস এত এন্ড এত টাচ ইচ আদার, আমি ধরলাম এরা এক্সটার্নালি টাচ করে আছে। আর একটা সার্কেল হচ্ছে এটা কত, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2by প্লাস c স্কয়ার ইকুয়াল টু 0। আসলে ঘটনাটা এরকম হবে, এই সার্কেল দুটো এরকম আছে। একটা সার্কেল হচ্ছে এর সেন্টারটা x অক্ষের উপরে আছে, আর এটা এরকম এরকম দুটো সার্কেল আছে। কারণ এই যে সার্কেল, এটা যেটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2ax প্লাস c স্কয়ার ইকুয়াল টু 0, কারণ এখানে তোমার y যুক্ত অংশ নেই, মানে সেন্টারটা কোথায়, x অক্ষের উপরে আছে। আর এই সার্কেলটা কি আছে, এটা একটা সার্কেল যার সেন্টারটা তোমার গিয়ে y অক্ষের উপরে আছে। হ্যাঁ, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2by প্লাস c স্কয়ার ইকুয়াল টু 0 টাচেস ইচ আদার, এখানে একে অপরকে স্পর্শ করে আছে। এটা বহিঃস্পর্শই করবে, অন্তঃস্পর্শ করে সম্ভব হবে না। দিস টু সার্কেল টাচেস ইচ আদার, তারপরে কি বলছে, prove that 1/a square plus 1/b square equal to 1/c square। তো অ্যানসার করার জন্য না সেন্টার, না হ্যাঁ সেন্টার এন্ড রেডিয়াস অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2ax প্লাস c স্কয়ার ইকুয়াল টু 0। আর কি হবে, এই যে সার্কেলটা আছে সেন্টারটা কোথায় হবে, সেন্টার এন্ড রেডিয়াস, সেন্টারটা হবে -a,0 and root over a square minus c square unit respectively, তাই না? এই সার্কেলটার সেন্টার হচ্ছে -a0 আর রেডিয়াস রুট ওভার a স্কয়ার মাইনাস c, কারণ রুট ওভার g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c হয়, এখানে তো f তো নেই। আবার সেন্টার and radius, center and radius কার of x square plus y square plus 2by plus c square equal to 0। আর এটা কি হবে, সেন্টারটা 0, b and রেডিয়াসটা কি হবে, root over b square minus c square, এত ইউনিট রেসপেক্টিভলি কথাটা সংক্ষেপে RESP লিখলেও হবে। touches each other, অ্যাকর্ডিং টু প্রবলেম, যেহেতু দুটো সার্কেল পরস্পরকে স্পর্শ করেছে, এটা অবশ্যই বহিঃস্পর্শ করবে, অন্তঃস্পর্শ করে ঘটনাটা হবে না। অ্যাকর্ডিং টু প্রবলেম, তাহলে ডিসটেন্স বিটুইন দিস টু সেন্টার, এই সেন্টার দুটোর মধ্যে দূরত্ব কি হবে, সেন্টারটা এইটা হবে সেন্টার দুটোর মধ্যে দূরত্ব। এই সেন্টারটা হচ্ছে 0, b আর হচ্ছে -a, 0।
তাহলে সেন্টার দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে রুট ওভার তোমার 0 প্লাস a তার হোল স্কয়ার প্লাস মাইনাস b মাইনাস 0 হোল স্কয়ার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। এই ডিসটেন্স বিটুইন সেন্টার ইকুয়াল টু কি সাম অফ রেডিয়াস হবে রুট ওভার তোমার a স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস c স্কয়ার। এটা হবে কি না? এটা দুটো সার্কেল পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, মানে ব্যাসার্ধ দ্বয়ের সমষ্টি কেন্দ্রদ্বয়ের দূরত্ব, এদিকটা কেন্দ্রদ্বয়ের দূরত্ব। এখানে কত হলো a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে হোল স্কয়ার করে দেই। আচ্ছা এখানে থাক, এটা স্কয়ার থাকলো। এবার এদিকে হোল স্কয়ার করলে কি হবে a স্কয়ার মাইনাস c স্কয়ার এর হোল স্কয়ার প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস c স্কয়ার এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস c স্কয়ার ইনটু b স্কয়ার মাইনাস c স্কয়ার। কি করলাম এখানে? দুদিকে হোল স্কয়ার করলাম। ওদিকে হোল স্কয়ার করলে কি a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab করেছে। রুটের উপরে স্কয়ার থাকলে রুটটা উঠে যাবে, রুটের উপরে স্কয়ার থাকলে রুটটা, আর এখানে রুটের উপর স্কয়ার, রুটটা উঠে যাক b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2 ইনটু, এখানে বন্ধনীটা খুলে দেব, a স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার c স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার প্লাস c টু দি পাওয়ার 4। সমান চিহ্ন দুদিক থেকে সমচিহ্নযুক্ত সমপদ কেটে উই ক্যান ক্যান্সেল সেম কোয়ান্টিটি উইথ সেম সাইন। তাহলে a স্কয়ার কেটে যাবে, b স্কয়ার কেটে যাবে, দুটো c স্কয়ার কে দিয়ে নিয়ে আসলে 2c স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু রুট ওভার a স্কয়ার b স্কয়ার a স্কয়ার c স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস c টু দি পাওয়ার 4। এই 2 এর সঙ্গে 2 কেটে দেই, আবার দুদিকে হোল স্কয়ার করি, আবার দুদিকে হোল স্কয়ার করলে এই c স্কয়ারটা কি হয়ে যাবে c টু দি পাওয়ার 4। আর এদিকে কি ঘটনাটা ঘটবে, এই রুটটা উঠে যাবে। আবার এবার কি করব, সেম কোয়ান্টিটি উইথ সেম সাইন ইন অপোজিট সাইন ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গেল। মাইনাস গুলো কে দিকে নিয়ে আসি, a স্কয়ার c স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার ইনটু b স্কয়ার। এবার কি করব, অ্যানসার মেলানোর জন্য a স্কয়ার ইনটু b স্কয়ার দিয়ে প্রত্যেকটা টার্মকে ভাগ করে দেব। a স্কয়ার ইনটু b স্কয়ার, a স্কয়ার ইনটু b স্কয়ার c স্কয়ার দিয়ে ভাগ করতে হবে, a স্কয়ার b স্কয়ার ইনটু c স্কয়ার দিয়ে সবাইকে ভাগ করে দাও, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, a স্কয়ার b স্কয়ার কে a স্কয়ার b স্কয়ার ইনটু c স্কয়ার দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দিলে অ্যানসার হয়ে যাবে। তাহলে এখানে a স্কয়ার কেটে যাচ্ছে, c স্কয়ার কেটে যাচ্ছে, উপরে 1, তাহলে 1 বাই b স্কয়ার হলো। এখানে b স্কয়ার কাটছে, c স্কয়ার কাটবে, মানে 1 বাই a স্কয়ার, এখানে 1 বাই c স্কয়ার। রুট 7 নম্বর অঙ্কটা দিকে দেখো, show that the circles এত and এত touch each other externally। দুটো সার্কেল আছে একে অপরকে বহিঃস্পর্শ করতে দেখাতে হবে। এই একটা সার্কেল আর এই একটা সার্কেল, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 8 ইকুয়াল টু 0। এটা প্রথম সার্কেল। আর দ্বিতীয় সার্কেলটা কি, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x মাইনাস 6y প্লাস 14 ইকুয়াল টু 0। এই দুটো সার্কেল টাচেস এক্সটারনালি প্রমাণ করতে হবে। সো দ্যাট দি সার্কেলস এত আর এত টাচ ইচ আদার এক্সটারনালি। দেখো কি করে করব, প্রথম সার্কেলটার সেন্টার পি ধরলাম, দ্বিতীয় সার্কেলটার সেন্টার কিউ ধরলাম, ধরলাম দুটো সার্কেল পরস্পরকে এই বিন্দুতে টাচ করেছে। এই যে সার্কেলটা আছে এর সেন্টারটা কত হবে, প্রথম সার্কেলের সেন্টার কত 4, -3 2, -3 মাইনাস জি মাইনাস এফ হবে। রেডিয়াসটা কত হবে
রেডিয়াস রুট ওভার জি স্কোয়ার মাইনাস 2 এর উপর স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস 8 এত ইউনিট কত 4 প্লাস 9 মাইনাস 8 ইউনিট দাঁড়াবে কত 5 রুট 5 ইউনিট। এর বেলা একই রকম এখানে সেন্টারটা বার করে নাও। এর সেন্টারটা কত হবে 5,3 তো, আর রেডিয়াসটা কত হবে রেডিয়াসটা হচ্ছে রুট ওভার মাইনাস 5 এর উপরে স্কোয়ার প্লাস মাইনাস 3 এর উপরে স্কোয়ার মাইনাস 14 এত ইউনিট রুট ওভার 25 প্লাস 9 মাইনাস 14 তাহলে এটা যোগ করতে হবে 25 আর 9 34 20 হবে তো 20 মানে কত 2 রুট 5। তাহলে এই রেডিয়াসটা ধরো ক্যাপিটাল আর এটা হচ্ছে স্মল আর। হিয়ার ক্যাপিটাল আর প্লাস স্মল আর রুট 5 প্লাস 2 রুট 5 এটা করলে কত হবে 3 রুট 5 হবে। আর ডিসটেন্স বিটুইন সেন্টার কি দাঁড়াচ্ছে ডিসটেন্স বিটুইন দি সেন্টারস কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব ডিসটেন্স বিটুইন দি সেন্টার ইজ রুট ওভার এই সেন্টারটা কত 2 মাইনাস 3 আর এখানে 5 3 নিশ্চয়ই পারবো x1 minus x2 whole square plus y1 minus y2 whole square 2 minus 5 তার whole square plus minus 3 whole square এত ইউনিট। এটা কত দাঁড়াচ্ছে minus 3 whole square মানে plus 9 হয়ে যাবে। এটা minus 6 whole square মানে 36 যোগ করলে কত 45 45 5 9 45 9 গুণন 5 তার মানে 3 root 5 ইউনিট। কি দেখতে পেলাম sum of radius বা sum of radii equal to distance between center since sum of radii ব্যাসার্ধ দুটি সমষ্টি equal to distance between center distance between the centers therefore given to circle touches given to circles কি করেছে টাচ each other externally externally মানবো যদি ডিসটেন্স বিটুইন সেন্টার ইকুয়াল টু ডিসটেন্স বিটুইন সেন্টার যদি ডিফারেন্স বিটুইন রেডিয়াস হতো তাহলে তখন ইন্টারনালি টাচ করতো। আচ্ছা এরপর আবার কি বলছে ফাইন্ড দি কোঅর্ডিনেট অফ देयर পয়েন্ট অফ কন্টাক্ট। এই পয়েন্ট অফ কন্টাক্ট এই পয়েন্টের এ বিন্দুর কোঅর্ডিনেটটা বার করতে হবে হয়ে যাবে। দেখো হিয়ার PA is to AQ PA is to AQ টা কত হবে PA টা হচ্ছে তোমার গেট √5 প্রথম বৃত্তের ব্যাসার্ধটা √5 আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 √5 1:2 মানে 1:2 তার মানে point of contact divide this line segment joining by the center in the ratio 1:2 অতএব coordinates coordinates DINA coordinates of the point of contact CONTACT coordinates of the point of contacts are কি হবে mx2 আমাদের যে ফর্মুলা জানা আছে mx2 plus nx1 by m plus n my2 plus ny1 by m plus n এটা কাজে লাগাবো। এখানে m মানে এখানে 2 এর সঙ্গে ডান দিকের বিন্দুর অ্যাবসিসটাকে গুণ করব তাহলে 1 into 5 plus 2 into 2 by কত 1 plus 2 comma 1 into 3 plus 2 into minus 3 by 1 plus 2 তো দাঁড়াবে কত এখানে 5 plus 4 by 3 3 minus 6 by 3
তার মানে 9 মানে 3 minus 1 3 minus 1 পয়েন্ট অফ কন্টাক্ট হচ্ছে 3 minus 1 নেক্সট ইন্টারনালি পরে 8 নম্বরটাই করে নেওয়া যায় আলাদা রয়েছে prove that the circles এত and এত touch each other internally একটা বড় সার্কেল প্রথমে করে নেওয়া যায় এর ইকুয়েশনটা কত x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 10y মাইনাস 20 ইকুয়াল টু 0 এই একটা সার্কেল আরেকটা সার্কেল ইন্টারনালি টাচ করেছে তাহলে এরকম ভাবে করেছে এই দ্বিতীয় সার্কেলটা কি আছে x স্কয়ার প্লাস y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 4y মাইনাস 4x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 0 প্রথম সার্কেলটার সেন্টারটা এখানে আছে এটা মনে করো p দ্বিতীয় সার্কেলের সেন্টার এখানে আছে এটা যে q আর এই দুটো সার্কেল ইন্টারনালি টাচ করেছে প্রমাণ করতে হবে আমি পয়েন্ট অফ কন্টাক্টটাকে এ ধরে নিচ্ছি তাহলে এই যে প্রথম যে সার্কেলটা আছে এর সেন্টার কত হবে সেন্টার -2, 5 রেডিয়াসটা কত হবে রুট ওভার -2 এর হোল না 2 স্কয়ার হবে g স্কয়ার প্লাস f স্কয়ার g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস প্লাস 20 এত ইউনিট দাঁড়াবে কত 4 প্লাস 25 প্লাস 20 45 7 ইউনিট হচ্ছে না 45 আর 49 আচ্ছা আবার এই যে সার্কেলটা আছে এর সেন্টারটা কোথায় সেন্টারটা 2, 2 নাকি আর রেডিয়াস রুট ওভার -2 এর উপরে স্কয়ার মাইনাস g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c এত ইউনিট দাঁড়াচ্ছে কত 2 ইউনিট দাঁড়াবে এই সার্কেল এই রেডিয়াসটাকে আমরা বড় হাতের আর ধরি এটাকে ছোট হাতের আর ধরি তাহলে ক্যাপিটাল আর এটা পরে করি আগে ডিসটেন্স বিটুইন সেন্টারটা বার করি ডিসটেন্স বিটুইন দি সেন্টার্স অফ দি গিভেন সার্কেলস গিভেন সার্কেলের কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব মানে এই দূরত্বটা কত রুট ওভার এই সেন্টারটা কত -2, 5 আর এই সেন্টারটা কত 2, 2 তাহলে সেন্টারের মধ্যে দূরত্ব বার করলে কত x1 x2 হোল স্কয়ার -2 হোল স্কয়ার প্লাস 5 2 হোল স্কয়ার এত ইউনিট এখানে কত -4 এটা 16 ওটা 9 আসলে 5 ইউনিট হচ্ছে ডিসটেন্স বিটুইন সেন্টার কত 5 ইউনিট আর ক্যাপিটাল আর মাইনাস স্মল আর মানে 7 ইউনিট -2 ইউনিট এটাও 5 ইউনিট হচ্ছে ডিফারেন্স বিটুইন সেন্টার রেডিয়াস 5 ইউনিট তারপরে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধের অন্তর সিন্স difference between radii difference between radii equal to কি distance between the centers অতএব given to circles touches each other কি হবে internally আবার পয়েন্ট অফ কন্টাক্ট বলেছে এবার কেন্দ্রদ্বয় আমরা ক্লাস 10 এ পড়ে আসি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শবিন্দু এবং বৃত্তের কেন্দ্রদ্বয় সংযোগ সরলরেখা সমরেখা হয় তার মানে এই পি কিউটা যোগ করে যে লাইনটা হবে সেটা কি হবে পয়েন্ট অফ কন্টাক্ট দিয়ে দিতে যাবে পয়েন্ট অফ কন্টাক্ট দিয়ে যাচ্ছে দেখো হিয়ার পি কিউ
পি কিউ না করলে এখানে পি কিউটাই করতে পারি। পি কিউ ইজ টু কিউ আর কিউ এ, দেখো তো কত হবে। পি কিউ মানে কত 5 না, 5 সরি, পি কিউ মানে 5, ডিসটেন্স বিটুইন সেন্টার 5, আর কিউ এটা কত 2, তো ছোট বৃত্তের ব্যাসার্ধ 2, তার মানে কিউ পয়েন্ট কিউ ডিভাইডস কিউ ডিভাইডস the line segment ACGMENT line segment joining by the points P ব্র্যাকেটে কত -2 5 and A পয়েন্টটা ধরো তোমাকে H কে ধরে নিচ্ছি, H কে in the ratio RATIO 5:2, এখানে let লিখতে হবে। let Q divide the line segment joining the points P and A in the ratio joining the points এত মানে P এর যে লাইন সেগমেন্ট আছে এটাকে 5:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, where coordinate of the point A কত H, K, যেটা বের করতে হবে 5:2 অনুপাতে। অতএব তোমার 5 into H plus 2 into -2 mx2 plus nx1 by m plus n, comma my2 plus n y1 by m plus n, এটা সমান কত হবে? এটা সমান ওই 2,2 হবে না কিউ বিন্দুর কোঅর্ডিনেট। তাহলে এখান থেকে আমরা কম্পেয়ার করে ফেলি 5h - 4 by 7 এটা ইকুয়াল টু 2, আর 5k plus 10 by 7 ইকুয়াল টু এটাও 2। এখান থেকে আমার 5h কত হবে? 5h - 4 ইকুয়াল টু 14, তাহলে h ইকুয়াল টু 18 বাই 5, আর এখানে কত 5k ইকুয়াল টু কত হবে 14 - 10, তার মানে k ইকুয়াল টু 4 বাই 5। উত্তরটা দেখো, তাহলে পয়েন্ট অফ কন্টাক্ট POINT পয়েন্ট অফ কন্টাক্ট is 18 বাই 5 4 বাই 5। এখানে অন্য কিছু অদ্ভুত দেখাচ্ছে কি এখানে তো অদ্ভুত দেখাচ্ছে 8 নম্বর একটা করলাম তো 8 নম্বর এটা তো ইকুয়েশন দিয়েছে আমাকে ভালো করে। আচ্ছা এই অঙ্কটা আমাদের তোমার এই পর্যন্ত অ্যানসার ঠিক হলো, টাচেস ইচ আদার ইন্টারনালি, এই পর্যন্ত ঠিক আছে। পরে যেটা আমরা করলাম এটা এইখানকার কোশ্চেনে চাইনি, টাচে মানে ফাইন্ড দি পয়েন্ট অফ কন্টাক্ট চাইনি, চেয়েছে অন্য জিনিস। কি চেয়েছে? ফাইন্ড দি ইকুয়েশন অফ দেয়ার কমন ট্যানজেন্ট, সাধারণ স্পর্শকের সমীকরণ বার করো। সাধারণ স্পর্শকের সমীকরণটা বার করছে এইভাবে, দেখো এই যে সার্কেল দুটো আছে এর কমন ট্যানজেন্ট কোনটা হবে? কমন ট্যানজেন্ট হচ্ছে এই রকম লাইনটা হবে, এটা হবে কমন ট্যানজেন্ট COMMON, কমন ট্যানজেন্ট। এই কমন ট্যানজেন্টের ইকুয়েশনটা বার করতে হবে, হয়ে যাবে। যদি পয়েন্ট অফ কন্টাক্ট চাই তাহলে যেটা বার করলাম সেটা তো কাজে লাগবেই, আর যদি আমার কমন ট্যানজেন্ট বলে এইভাবে করে নেব। দেখো অবশ্য কমন ট্যানজেন্ট বার করার জন্য আমার এই পয়েন্ট অফ কন্টাক্টটা লাগবে, যেটা পয়েন্ট অফ কন্টাক্ট বের করলাম ওটা লেগে যাবে। তো
slope SLOP, slope of the line segment PA is, এই যে PA যে লাইন সেগমেন্ট আছে বা রেডিয়াসটা আছে এর স্লোপটা কত হবে? y2 minus y1 2 minus 5 by 2 plus 2 হবে না, minus 3 by 4। এই যে PA যে লাইন সেগমেন্ট আছে দুটো বিন্দু, একটা বিন্দু এটা বিন্দু, y2 minus y1 by x2 minus x1। তাহলে equation of the common tangent common tangent equation of the common tangent at the point of contact তো স্পর্শকের সমীকরণ হবে, এই বিন্দু স্পর্শবিন্দুর সমীকরণটা হবে কত? y minus y1 পয়েন্ট অফ কন্টাক্টটা কত বেরিয়েছিল? এই যে 18/5 y minus y1 equal to m টা কত? এখানে PA লাইনটা যেটা স্লোপ বেরোলো এই যে -3/4। তাহলে আমি এটাকে কি করব, তোমার +4/3 করে দিচ্ছি, কারণ ওর সঙ্গে তো এটা এই পি এটা স্পর্শবিন্দুকে ব্যাসার্ধ, এটা হচ্ছে স্পর্শবিন্দুকে ব্যাসার্ধ হয়ে যাবে, এটা হচ্ছে স্পর্শবিন্দুকে ব্যাসার্ধ, ব্যাসার্ধের সঙ্গে স্পর্শ লম্ব থাকে। তাহলে এই ওই স্পর্শকের স্লোপ আর এই ব্যাসার্ধের স্লোপটার গুণফল -1 হবে, এটা যদি 3/4 দিলে এটা 4/3 হলো ইনটু কত x minus x1 কত এই যে 4/5 এটা হবে y minus y1 equal to m into x minus x1। y minus এখানে 5y minus 18/5 equal to 4x/3 minus 16/15। প্রত্যেককে 15 দিয়ে গুণ করে দাও হয়ে যাবে। যদি 15 দিয়ে গুণ করি এটা 3 থাকবে, 15y minus 3 54, এটা 15 দিয়ে 20x minus 16। তার মানে সবাইকে একদিকে নিয়ে এলে 20x minus plus 15y 16টার দিকে নিয়ে আসলাম 38 minus 38 equal to 0। এটা বলেছে? दस नम्बर क्वेश्चन देखो, prove that the circles এত and এত touch each other। এই দুটো সার্কেল একে অপরকে টাচ করেছে প্রমাণ করতে হবে। এখানে এক্সটারনালি টাচ করেছে না ইন্টারনালি টাচ করেছে কিছু বলেনি, ঠিক আছে। ফাইন্ড দি কোঅর্ডিনেটস অফ দি পয়েন্ট অফ কন্টাক্ট, স্পর্শবিন্দু স্থানাঙ্ক বের করে। এবার দুটো সার্কেল যেহেতু একে অপরকে কিভাবে টাচ করছে বলেনি, আমরা ধরে নেব বহিঃস্পর্শ করেছে, বহিঃস্পর্শ ধরে নিয়ে এগোবো। কত আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 12 ইকুয়াল টু 0। আর এখানে সার্কেলটা কত আছে x স্কয়ার প্লাস y স্কয়ার তোমার -2/3 ইনটু x প্লাস 4/3 ইনটু y মাইনাস 140/3 ইকুয়াল টু 0। প্রত্যেকে 3 দিয়ে ভাগ করলাম, কারণ সার্কেলের স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে রাখলাম, তা না হলে সেন্টার রেডিয়াস বের করা যাবে না। তাহলে এখানে সেন্টারটা কত আছে সার্কেলটার 1,2, এই সেন্টারটা 1,2।
রেডিয়াসটা কত দাঁড়াবে? রেডিয়াস রুট ওভার মাইনাস 1 এর স্কয়ার মাইনাস 2 এর স্কয়ার প্লাস 12 নাকি? রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, তাহলে দাঁড়াচ্ছে কত এটা? রুট ওভার 17 ইউনিট। এটা মনে করো বড় হাতের আর না দিয়ে এখানে R1 R2 লিখলে, ধর এটা ছোট হাতের R1 লিখলাম, কে বড় কে ছোট কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে? ওগুলোর জন্য কোনো অসুবিধা হবে না। এখানে সেন্টারটা কত হবে? মানে -2 দিয়ে এটাকে ভাগ। হ্যাঁ, 2 তে ভাগ করব, এটা আমরা 2/6, 2 তো আছে, 1/3 হবে, 1/3 1/3 হবে, 1/3, আর এখানে -2/3 মাইনাস জি মাইনাস এফ। আর রেডিয়াসটা কত দাঁড়াবে? রুট ওভার তোমার -1/3 তার হোল স্কয়ার প্লাস 2/3 তার হোল স্কয়ার হোল স্কয়ার আর প্লাস করে দেবো 140/3। এখানে কত? 1/9 প্লাস 4/9 প্লাস 3 14 42, 420/9। তো হর সমান করে নিলাম, তাতে কি হবে? এখানে 9 লসাগুটা 3 হয়ে বেরিয়ে আসবে, আর উপরে 420 425 425 হচ্ছে 425 কে যদি ফ্যাক্টর করা যায় তাহলে 5 ইন্টু 5 এটা 40 25 আর 5 ইন্টু 17, তার মানে এখানে এটা 8 তো রেডিয়াস, 8 তো যেটা আছে এটা আছে 5√17/3, তাই না? তাহলে here here R1 আর 2 মাইনাস আর 1 R2 minus R1 করো। আচ্ছা, ডিসটেন্স বিটুইন সেন্টারটা দেখে নিই, তাহলে বুঝতে পারবো বই স্পষ্ট। ডিসটেন্স বিটুইন দি সেন্টার্স, এই কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব, এই সেন্টারটা কত? 1/3 মাইনাস 2/3 রুট ওভার 1/3 তার হোল স্কয়ার প্লাস 2 মাইনাস প্লাস হয়ে যাবে 2/3 হোল স্কয়ার, এত হয়ে যাবে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল। এটা ভগ্নাংশে বিয়োগ করলে কি 2/3 হবে, 2/3 তার হোল স্কয়ার, 3 দুগুণে 6, 6 দিয়ে 8, 8/3 এর হোল স্কয়ার। এটা কত? 4/9 প্লাস 64/9, 68/9। যেখান থেকে আমার কি বেরো? 418, 2√17/3, এটা হচ্ছে না? এখানে ডিফারেন্স বিটুইন সেন্টার করতে হবে। এবারে ডিফারেন্স বিটুইন দি সেন্টার, ডিফারেন্স আরে ডিসটেন্স বিটুইন, এবার ডিসটেন্স বিটুইন সেন্টার এটা হলো। এবার ডিফারেন্স বিটুইন দি সেন্টার, DIFF, ডিফারেন্স বিটুইন দি রেডিয়াই, R2 মাইনাস R1 করে এখানে, R2 টা বড় দেখাচ্ছি, তাহলে 5√17/3 মাইনাস √17, 3 লসাগু হচ্ছে 5√17 মাইনাস 3√17 ইকুয়াল টু 2√17/3। ঠিকই আছে? তাহলে ডিফারেন্স বিটুইন সেন্টার ইকুয়াল টু ডিসটেন্স বিটুইন রেডিয়াই, তার মানে given to circle ইন্টারনাল touches given to circles
touches each other or touch each other internally অন্তঃস্পর্শ করে দেবে, মানে যে ছবিটা আমরা করেছি ওই ছবিটা এরকম হবে না, এইরকম জিনিসটা হবে। এই সার্কেল আছে, এই সার্কেল আছে, এটা হচ্ছে পয়েন্ট অফ কন্টাক্ট। এই পয়েন্ট অফ কন্টাক্ট বড় বৃত্ত তো দ্বিতীয়টা, তার মানে এর সেন্টারটা হচ্ছে 1/3 -2/3, এটা সেন্টার। আর এর সেন্টারটা কত? 1,2। আর এই পয়েন্ট অফ কন্টাক্টটাকে আমরা ধরে নিলাম h, k। পয়েন্ট অফ কন্টাক্ট h, k। এই ছবিটা হবে, ওটা না। ওটা আমরা যেহেতু কিছু বলেনি সেজন্য এক্সট্রাভাবে ধরেছিলাম, ওটা কোনো অসুবিধা নেই। বেশ, এবার এখানে এগোই। এই যদি এই সার্কেলটার সেন্টার যদি p হয়, এই সার্কেলটার সেন্টার যদি q হয়, আর এখানে পয়েন্ট অফ কন্টাক্টটা ধরো a, এখানে q ডিভাইডস, এখানে pq is to qa, এই রেশিওটা বার করি। তাহলে এখানে q বিন্দুটা অন্তঃস্পর্শ করেছে p এর লাইন সেগমেন্টটাকে, তাহলে pq, এই pq মানে ডিসটেন্স বিটুইন টু সেন্টার কত ছিল বের করেছিলাম, এই যে এটা 2√17/3, আর ছোট বৃত্তটার রেডিয়াস হচ্ছে √17। √17 তো উপরে উপরে কেটে যাচ্ছে, তার মানে 2√3 হচ্ছে, 3 দিয়ে গুণ করে দেবো। তার মানে q divides the line segment PA in the ratio 2:3। অতএব 1,2 এটা সমান কত হবে? mx2, এর 2 m হচ্ছে 2h প্লাস 3 into 1/3, তাহলে mx2 plus nx1 by m plus n, comma 2k plus 3 into -2/3 by 2 plus 3। এটা সমান হচ্ছে 1, 2 হবে কিউ বিন্দুর কোঅর্ডিনেট। এখানে কাটছে, এটা কাটছে, এখানে দাঁড়াচ্ছে কত? 1 equal to 2h plus 1/5, আবার and 2 equal to 2k minus 2/5, তাহলে 5 equal to 2h plus 1, উত্তর বার করো। 5 minus 1 equal to 2h, তাহলে এটা 2 equal to h, এটা 10 equal to 10, 2k minus 2, 10 6, 6 equal to k, তাহলে পয়েন্ট অফ কন্টাক্ট কত হবে? 2,6, এটা आंसर হবে। ঠিক আছে, হয়ে গেছে। এসিকিউ কটা আমি করি? 35 নম্বর। প্রুভ দ্যাট দি স্কয়ার অফ ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস x1 y1 and x2 y2 অফ সার্কেল x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার ইজ এটা। এবার একটা সার্কেল এরকম আছে, এই সার্কেলের মধ্যে দুটো পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে x1 y1, এখানে একটা পয়েন্ট আছে x2 y2। prove that the square of distance between the circle, এই যে দুটো বিন্দুর মধ্যে দূরত্বের বর্গ, হ্যাঁ, এটা হবে a 2 into a square minus x1 y1 y1 y2। এবার এই ইকুয়েশনের সার্কেল কত আছে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। ঠিক আছে, here x1 y1 and x2 y2 lie on x square plus y square equal to a square। এই সার্কেলটার মধ্যে এই বিন্দুটা আর এই বিন্দুটা দুটোই লাই করছে, লাই করলে এটা স্যাটিসফাই করবে। অতএব x1 এর স্কয়ার প্লাস y1 এর স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার হবে, and x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার হবে।
পয়েন্টটা সিদ্ধ করে যাবে। এবার স্কোয়ার অফ ডিস্টেন্স, স্কোয়ার অফ দি ডিস্টেন্স বিটুইন দি points x1 y1 and x2 y2 is, যেহেতু স্কোয়ার অফ ডিস্টেন্স বলতে রুট ওভারটা দেবো না, ডিস্টেন্স বিটুইন দি পয়েন্ট বলতে রুট ওভার দিতাম, আর স্কোয়ার অফ বলার জন্য রুট ওভার দেবো না, তাহলে কি হবে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার, y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এটাকে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করে ভেঙে দেই, ভাঙলে পরে কি হবে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার মাইনাস 2x1 x2, এখানেও তাই y1 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার মাইনাস 2y1 y2। এই x1 স্কোয়ারের সঙ্গে y1 স্কোয়ার বন্ধুত্ব করি, অর্থাৎ পাশাপাশি আনি, x2 স্কোয়ারের সঙ্গে y2 স্কোয়ারকে বন্ধুত্ব করে পাশাপাশি আনলাম, বাকিগুলো পাশাপাশি রেখে দিচ্ছি। এইটুকুনের বদলে কত লেখা যাবে, a স্কোয়ার লেখা যাবে না, পরেরটাও আবার a স্কোয়ার, 2x1 x2 2y1 y2। এখানে a স্কোয়ার যোগ করলে কত 2a স্কোয়ার হবে, তাহলে 2টা কমন নেব, a স্কোয়ার মাইনাস x1 x2 y1 ইনটু y2, প্রুফড। ছত্রিশ নম্বর অঙ্ক দেখবে, the equation of two diameters of a circle are এত এত। একটা বৃত্তের দুটো ব্যাসের সমীকরণ দেওয়া আছে, এই একটা বৃত্ত আছে, ব্যাস, এটা যে ডায়ামিটার GIAMETER, এই ডায়ামিটারের ইকুয়েশন কত আছে x minus 2y plus 1 equal to 0, এটাকে এক নম্বর সমীকরণ, এটাও ডায়ামিটার, এর ইকুয়েশন কত আছে x plus y minus 2 equal to 0। The equation of two diameters of a circle are এত এত, and the length of the chord intercepted on the line এত, and the length of the chord intercepted on the line, the equation of diameters of two circles etc. The length of the chord on the straight line এত by the circle is 6, মানে এই বৃত্তটি ধরো এরকম একটা লাইন আছে, এই লাইনটার ইকুয়েশন হচ্ছে 3x plus 4y plus 8 equal to 0। কি বলছে, the length of the chord intercepted on the straight line এত by the circle is 6 unit, মানে এই জিনিসটা, এইটুকুনটা 6 ইউনিট, এটা হচ্ছে 6 ইউনিট। আমরা এটা বুঝলাম, এই দুটো বৃত্তের ব্যাসের সমীকরণ দেওয়া ছিল, আর একটা সরল রেখা, সেই সরল রেখা বৃত্ত দ্বারা যে অংশটা ছিন্ন করেছে তার দৈর্ঘ্য 6 একক। কি জানতে চাইছে, ইকুয়েশন, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল, বৃত্তটার সমীকরণ বার করতে হবে। ঠিক আছে, দেখো এই যে ডায়ামিটার দুটো আছে, এদের ছেদ বিন্দুটা অবশ্যই কি হবে, মাস্ট বি সেন্টার অফ দ্য সার্কেল, বৃত্তের যে কোনো ব্যাস বৃত্তের কেন্দ্রগামী। তাহলে এখানে এই দুটোকে সলভ করে দেওয়া যায়, সলভ করলে পরে আমি সেন্টার ইকুয়েশন পেয়ে যাব। তোমার মাইনাস করলে হয়ে যাবে, ফ্রম এই যে এখানে একবারে ওই করলেই তো হয়ে যায়, 1 minus 2 gives, বা 1 minus 2 gives, 1 বিয়োগ 2 করে, 2 প্রদান করে আর কি দেয়, এই x থেকে x বিয়োগ করে 0 হয়ে যাবে, -2y থেকে y বিয়োগ করলে -3y হবে, প্লাস 3 হয়ে যাবে ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে y এর মান 1 হলো। এখন যদি বসাই x plus 1 minus 2 equal to 0, এখানেও x equal to 1 হচ্ছে, তাহলে
coordinate of the center is 1,1 বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম 1,1 এবার এই সার্কেলটা যদি আমাকে ইকুয়েশন বের করতে হয় এর রেডিয়াস দরকার তো আমার ইকুয়েশন হবে সার্কেলের সূত্রটা কি x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার এখানে আলফা বিটা পেয়ে গেছি রেডিয়াসটা দরকার হওয়ার জন্য আমরা এই কাজটা করে নিচ্ছি এটা মনে করো সেন্টারটা c আছে সেন্টারে আর এই কর্ডটা মনে করো ab আছে a এর সঙ্গে c যোগ করে নিই আর c থেকে কর্ডের উপর লম্বটা নিই cd লম্বটা নাও তাহলে এইটুকুন দৈর্ঘ্যটা কত হবে 3 সেমি এটা 3 সেমি হবে আচ্ছা এটা 3 সেমি হলো মানে 3 একক হিয়ার সিডিটা কত হবে মানে কেন্দ্র থেকে এই যে সরলরেখাটা আছে এর লম্ব দূরত্ব 3 গুণন 1 4 গুণন 1 প্লাস 8 বাই রুট ওভার 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার এতই নেই মানে 1 বিন্দু থেকে এই সরলরেখাটা লম্ব দূরত্ব ওটা সিডি হবে তো তাহলে এখান থেকে কত হবে এটা 3 আর 4 7 7 8 15 15 বাই 5 হচ্ছে তো ইউনিট মানে আসলে 3 ইউনিট তাহলে এই কেন্দ্র দূরত্বটা হচ্ছে 3 ইউনিট এটাও 3 অতএব রেডিয়াসটা কত রেডিয়াসের স্কয়ার ইকুয়াল r স্কয়ার ইকুয়াল টু এটা তো 90 ডিগ্রি কোণ 3 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার 18 তার মানে r ইকুয়াল টু 3 রুট 2 হবে 18 থাকলেই অসুবিধা নেই হ্যাঁ 18ই আমার লাগবে r স্কয়ার ইকুয়াল টু 80 অতএব ইকুয়েশন অফ দ্য রিকোয়ার্ড সার্কেল ইজ the equation of the required circle is কত হবে তোমার x minus 1 তার হোল স্কয়ার y minus 1 হোল স্কয়ার ইকুয়াল টু 18 r স্কয়ার হবে r স্কয়ারের মান তো 18 আরেকটা অঙ্ক করে নিই সতেরো 37 নম্বর থেকে 37 নম্বর কোশ্চেনটা করো 37 সালে 17 লিখলেন 37 Find the equation of the circle circumscribing the rectangle whose sides are given একটা বৃত্তের সমীকরণ বার করতে হবে যে বৃত্তটা কি করছে একটা আয়তক্ষেত্রকে পরিলিখিত করে আছে এইরকম ব্যাপারটা এরকম বলেছে Find the equation of the circle circumscribing the rectangle তাহলে কি বলছে find the equation of the circle circumscribing the rectangle whose sides are given x minus 3y equal to 4 x minus 3y equal to 4 এটা একটা 3x plus y equal to 22 স্যার স্যার হ্যাঁ ওই ইকুয়েশন x minus 3y হ্যাঁ বল না ওই ইকুয়েশনটা কিন্তু এটা হবে 3x y টা ওটা হবে দেখুন যে কি হবে না না এই তো দুটো প্যারালাল তো এইটা যা এটা তাই হবে x আর y এর হ্যাঁ 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 প্যারালাল লাইন হবে এই দুটো যদি এক না হয় তাহলে তো স্লোপ চেঞ্জ হয়ে যাবে ঠিক ওটাই আর 3x y ইকুয়াল টু 62 এই চারটা লাইন দেওয়া আছে তাহলে দেখো এই যে দুটো
এই যে লাইনটা আছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, আমি যদি এই 1 আর 4কে সলভ করি এই পয়েন্টটা পাবো কি না? যদি রেক্টাঙ্গেলটা যদি আমার ABCD নাম দেই, তাহলে এই 1 আর 4 সলভ করলে এই পয়েন্টটা পেয়ে যাব, আর 2 আর 3 সলভ করলে কি সি পয়েন্টটা পেয়ে যাব। তাহলে এসিটা কি হবে? এসিটা ডায়ামিটার হয়ে যাবে। ডায়ামিটার অবশ্য সবসময় কি হবে? পাসিং থ্রু অরিজিন হবে। আর যদি ডায়ামিটার যদি এন্ড পয়েন্টগুলো জানা থাকে তাহলে ইকুয়েশন অফ সার্কেল পেয়ে যাব। তো সেটাই করতে হবে। তাহলে সলভ করো। এখানে 1 নম্বরের সঙ্গে 4 নম্বর, তোমার 1 ইনটু 1 gives 1 নম্বরকে 4 দিয়ে গুণ 1 দিয়ে গুণ করছি, তাহলে x - 3y = 4, আর 4 ইনটু 3 gives এই 4 নম্বরকে 3 দিয়ে গুণ করব, তাহলে 9x + 3y = 3 দুগুণে 6, 4 6 3 দুগুণে 6, 3 6 18 হবে, তাই না? যোগ করে এটা কেটে যাচ্ছে, এটা 10x = 190, x এর মান 19 হচ্ছে। এখানে বসাই 19 - 3y = 4, তাহলে চারটা দিয়ে নিয়ে এলাম, তাহলে 3y, তাহলে 5 = y, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? 19,5। একই রকম ভাবে সি পয়েন্টের কোঅর্ডিনেট বার করো, তারপরে তাহলে ইকুয়েশন অফ দি রিকোয়ার্ড সার্কেল, ইকুয়েশন অফ দি রিকোয়ার্ড required circle QUIRED, required circle is x - x1, x1 এখানে কত? 19, আবার x - x2 যেটা বার করলে c পয়েন্টটা পাবো, প্লাস y - y1 ইনটু y মাইনাস যেটা c পয়েন্টটা পাবো = 0। এটা সলভ করলে হয়ে যাবে। যারা ভিডিওটা দেখলে আগের দিনের মতো অবশ্যই কমেন্টস করো, আর এরপরের দিন আমরা আগামীকাল প্যারাবোলা পড়াবো।